আচ্ছা, আমি দর্শকদের কাছে অনুরোধ করবো যে ব্যারিকেড করা রয়েছে, ভিতরে বসার ব্যবস্থা আছে, ওখানে বসতে হবে। যদি দাঁড়ানোর ইচ্ছা হয় ব্যারিকেডের বাইরে চলে যাবে, দাঁড়ানোর ইচ্ছা থাকলে ব্যারিকেডের বাইরে গিয়ে দেখো, তা নাহলে বসে করো। প্রত্যেকটা দর্শকের কাছে অনুরোধ করছি ব্যারিকেডের মধ্যে দাঁড়াবে না, ব্যারিকেডের মধ্যে বসতে হবে, তা না হলে বাইরে চলে যাবে, ব্যারিকেডের বাইরে থেকে দাঁড়িয়ে রাখো। শুরু হতে চলেছে প্রথম ম্যাচ। যে দুটি দল অংশগ্রহণ করছে, রায়তলা নজরুল সংঘ ভার্সেস শ্রেয়ান সানভি আমতা। খেলার সময় 15-15, ড্র হলে 1 সাইড 5 মিনিট, এবং তারপরে যদি ড্র হয় 3টে করে টাইব্রেকার, বক্স টাইব্রেকার, তারপরেই এইখানে পরিচালনা করছে রেফারি আব্বাস দা ও সেই বিখ্যাত রেফারি মোমপাত্র। এই মাঠে দেখতে পাচ্ছেন মোমপাত্রকে। পরিচালনায় রায়তলা নজরুল সংঘ, সহযোগিতায় রায়তলা গ্রামবাসী বৃন্দ। শুরু হতে চলেছে আজকের দিনে প্রথম ম্যাচ, প্রথম খেলা। যে দুটি দল পরস্পর মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করবে তারা হলো রায়তলা নজরুল সংঘ ভার্সেস শ্রেয়ান সানভি আমতা ইকবাল ব্রিগেড। তারপরেই রয়েছে কোয়ালিটি প্লেসেস হ্যাপি বয়েজ ভার্সেস জয়নাল রহমতুল্লাহ রাকিব অর্থিতা ব্রিগেড। তারপরেই রয়েছে শান্তনু একাডেমি মাসুম ব্রিগেড ভার্সেস অরুণ এন্টারপ্রাইজ রায় রেজিবুল ব্রিগেড। তারপরেই খেলা সাবরিন সেলাই সেন্টার ভার্সেস MS ইন্টারন্যাশনাল। আসিফুল ব্রিগেড। শুরু হতে চলেছে টুর্নামেন্টের প্রথম খেলা। স্ক্রিনের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন টিম ইকবাল ব্রিগেডকে, এবং অপর দিকে আছে সুরাত ব্রিগেড। নজরুল সংঘের হয়ে খেলবে। এই খেলা সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পাবেন আপনারা ফেসবুক পেজ ইভা টিভি ও আবরান টিভির মাধ্যমে। যারা দূর দূরান্ত থেকে খেলাকে উপভোগ করতে চান আপনারা আপনাদের ফেসবুক পেজে সার্চ করুন ইভা টিভি ও আবরান মিডিয়া। হতে চলেছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ। স্ক্রিনের ডান দিকে রাখো নিচে। স্ক্রিনের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সাদা জার্সি পরিহিত সুদূর হাওড়া থেকে আগত টিম ইকবাল ব্রিগেড। আশিক সে সিনিয়র খেলোয়াড়, ইকবাল দা, এই আসলাম দা আছে, বাচ্চা বাবাই, অপরদিকে এলাকার একটা শক্তিশালী দল লোকাল বয়েজ সুরাত নজরুল সংঘ। মাঠের ভিতরে যারা থাকছেন তাদের কাছে অনুরোধ করছি আপনারা বাইরে চলে আসেন। শুধুমাত্র দুটি দলের কর্মকর্তা এবং এক্সট্রা প্লেয়ার যারা রয়েছে তারা ছাড়া মাঠের মধ্যে কোনো সদস্য এবং দর্শক
অযথা প্রবেশ করবেন। আপনাদের কাছে বড় জোর অনুরোধ করছি, আপনারা মাঠ ছেড়ে সোনু বাড়ি সাদ্দাম চলে আসুন। আগামীকাল, সোনু সাদ্দাম বসার আগামীকাল। ব্যবস্থা রয়েছে, আপনারা ওখানে বসুন, খেলাকে উপভোগ করুন। দুটি দলের কর্মকর্তা এবং এক্সট্রা প্লেয়ার ছাড়া মাঠের মধ্যে কেউ থাকবে না। শুরু হচ্ছে 6 জন করে খেলা। সত্যি সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে টুর্নামেন্টের প্রথম খেলা। কি হলো, ইলেকট্রিক চলে গেল নাকি? হ্যাঁ, সোনু সাদ্দামকে আগামীকাল দেখতে পাবেন। বাম দিক থেকে টিম নজরুল সংঘ সুরাত ব্রিগেড এলাকারই দল, এবং অপরদিকে আছে সাদা জার্সিতে টিম ইকবাল ব্রিগেড। 4 নম্বর ম্যাচ। আচ্ছা, এর পরবর্তী ম্যাচ জানিয়ে রাখি, রাকিব মোর্তজা, এর পরবর্তী খেলা রাকিব মোর্তজা ভার্সেস হ্যাপি বয়েজ, আওয়াজ উঠবে। এবং তার পরবর্তী ম্যাচ আর একটা হার্ড হিটার ম্যাচ, রেজিবুল ব্রিগেড, রেজিবুল ব্রিগেড বনাম মাসুম ব্রিগেড, শান্তনু একাডেমি মাসুম ব্রিগেড। ডার্বি হবে, প্রত্যেকটা খেলা হার্ড হিটার খেলা। এবং 4 নম্বর খেলা সাদিক কালাম ব্রিগেড ভার্সেস, এবং 4 নম্বর খেলা সাদিক কালাম ব্রিগেড ভার্সেস হাসিবুল ব্রিগেড, 4 নম্বর খেলা। এতজন, তুমিও নামো, নামো বেশি। ও দাদা, নামা তো আমার আর হবে না, এতজন হলে হবে না। নামাও। ও দারুণ শট ভাই, তুমি নেমে যাও, কারণ আমরা আরো অনেকজনদের, আমার নিজের প্লেয়ারদের আমরা নামিয়ে দিয়েছি। ওটা ছোট না করে দেবে, ওই ফ্লাইটটা দেবে তো, এটা তুলে দেবে, এটা ভালো না। হ্যাঁ। আরে জম্পেস ও টাইমের সম্বন্ধে ওর কোনো ধারণাই নেই। ওকে বলেছি বাড়িতে আসতে, ও বাড়িতে আসেনি। ও আধ ঘন্টা পরে, আমি বেরিয়ে যাওয়ার পরে এসে বলে কোথায় তুই চলে গেলি, যে টাইমে বলেছি সেই টাইমে না এসে। সুযোগ সাদিক কালাম 4 নম্বর খেলা। যারা কমেন্ট করছো, একটু কমেন্টের রিপ্লাইগুলো শোনো। বাচ্চা বাবাই ব্যাকহিল সাগরের উদ্দেশ্যে ছিল, ওখান থেকে আক্রমণ, বাম পায়ে উঁচু করে বাড়িয়েছে, সরাসরি বল মাঠের বাইরে। ফলাফল এখনো 0-0। আশিক দূর থেকে শট, থ্রোইন।
পরবর্তী খেলা রাখি মুর্তজা ভার্সেস হ্যাপি বয়েজ। হাসিবুল ব্রিগেড ভার্সেস সাদিক কালাম ব্রিগেড 4 নম্বর খেলা। বাচ্চা বাবাই ওখান থেকে আবারও নজরুল সঙ্গের খেলোয়াড় সাদ্দাম, এলোমেলো শট সাদ্দাম। হাসিবুল ব্রিগেড ভার্সেস সাদিক কালাম 4 নম্বরে। দুরন্ত এক্সপ্রেস হ্যাঁ আজ খেলবে, ওদেরই বাড়ির পাশেই খেলা হচ্ছে, সম্ভবত মাসুম ব্রিগেডের হয়ে খেলবে। সাগর ব্যাক পাস, পাসটা ভুল হয়ে গেছে, ওখান থেকে আবারও সাদ্দামের পায়ে বল। পর আসলাম, হলদিয়া স্টার নেই, সাইন আছে, সাউথ স্টার নেই। আকিল দাকে দেখতে পাবে এর পরের খেলায়, আকিলকে এর পরের ম্যাচে দেখতে পাবে রাকি মুর্তজার হয়ে খেলতে। পাসটা এলোমেলো পাস হলো। ফলাফল এখনো 0-0, 15-15 খেলা। আর তালুবন্দি করে বলটা ও পেয়েছিল সুন্দর, বলটা ঠিক ভালো না মনে হয়, ধপ ধপ করছে। দেখা যাক, কর্নার কিক, বল মাঠের বাইরে। মাসুম ব্রিগেড ভার্সেস রায় রেজিবুল ব্রিগেড 3 নম্বর খেলা। মাসুম ব্রিগেড ভার্সেস রায় রেজিবুল ব্রিগেড 3 নম্বর খেলা। আশিক থেকে বাচ্চা বাবা হেড, সাদ্দাম বল পেয়ে গেছে, আক্রমণ বাম দিক থেকে, ও চমৎকার শট রেখেছিল কিন্তু টার্গেটে রাখতে পারেনি রাজ লক্ষ্যে রাখতে পারলো না। আবার আসলাম দা, বাচ্চা বাবাই সুন্দর বলটা নামিয়েছে, মানে হ্যান্ড বল, তীক্ষ্ণ নজরে দারুণ ম্যাচ পরিচালনা করছে আব্বাস দা, এবং অপর প্রান্তে আছে মোম পাত্র। হ্যাঁ আজকে একটা দল ফাইনালে উঠে থাকবে। আশিক হাডিটার খেলোয়াড়, আশিক সাগর, সাগরের পায়ে বল, ফুল পাস বাচ্চা বাবাই। আবার উঁচু করে বাচ্চা বাবাইকে লক্ষ্য করে সুন্দর নামিয়েছিল কিন্তু এলোমেলো পাস, আশিক রাখতে পারলো না। সরাসরি বল মাঠের বাইরে, আবার থ্রোইন আসবে নজরুল সঙ্গে অনুসারে। সাদ্দাম আবার আশিক, রাজ, নাসির বাবুসোনা আগামীকাল 3 নম্বর খেলা, মাফ করবেন 2 নম্বর খেলা আগামীকাল, নাসির বাবুসোনা ব্রিগেড। আর বাবা সুন্দর বল না নিয়ে আগাতে দিল না, কি নাম সাহাব সুন্দর প্লেয়ার করলো। ব্যবধান এখনো 0-0, প্রথম অর্ধে খেলা চলছে, উদ্বোধনী ম্যাচ। পরবর্তী ম্যাচ আর একটা হার্ড হিটার খেলা হবে, আওয়াজ ওঠার মতো খেলা হবে। একদিকে থাকবে টিম হ্যাপি বয়েজ, অপরদিকে দক্ষিণ 24 পরগনা আরো এক শক্তিশালী দল টিম রাখি মুর্তজা ব্রিগেড।
দেখা যাক দেখা যাক। রেজিবুল ব্রিগেড 3 নম্বর খেলা, মাসুম ব্রিগেড ভার্সেস রেজিবুল ব্রিগেড। টুর্নামেন্টের আজকে দিনে 3 নম্বর খেলা এবং 4 নম্বরে থাকবে হাসিবুল ব্রিগেড ভার্সেস সাদিক কালাম ব্রিগেড। সুন্দর সুযোগ, সাদ্দাম, অনেকটা লেট হয়ে গেল, পুরো ফাঁকা ছিল, বলটাকে কাজে লাগাতে পারলো না, ফাউল আসবে। সাদিক কালাম 4 নম্বরে, হাসিবুল ব্রিগেড ভার্সেস সাদিক কালাম 4 নম্বরে, রেজিবুল ব্রিগেড 3 নম্বরে, রায় রেজিবুল ব্রিগেড ভার্সেস মাসুম ব্রিগেড 3 নম্বর খেলা। আসলাম দা দূরপাল্লা শট, সরাসরি বল মাঠের বাইরে। দূর থেকে সাগরের শট, গোলকিপারের ক্লিয়ারেন্স। ভালো তো, ও অনেকক্ষণ রাখি মর্তুজা ব্রিগেডের পরের খেলা, রাখি মর্তুজা ভার্সেস টিম হ্যাপি বয়েজ। রায় রেজিবুল ব্রিগেড 3 নম্বর খেলা, মাসুম ব্রিগেড ভার্সেস রায় রেজিবুল ব্রিগেড। সাদ্দাম, ও পোস্টে লেগে প্রতিহত হলো, ভেবেছিল বলটা বাইরে যাবে, গোলকিপার সেই ভেবে ছেড়ে দিয়েছিল, সেটা পোস্টে লেগে প্রতিহত হলো। আশিক, আশিক, ও চমৎকার সেভ, চমৎকার সেভ। দুর্দান্ত একটা সেভ দেখলাম, ওখানে দারুণ, তার আগে 1-2 দেখলাম, গোলকিপার ফিরদৌস দারুণ সেভ। জবরদস্ত সাদ্দামের পায়ে বল, ভুল পাস, থ্রো আসবে। রেফারি আছে একদিকে আব্বাস, অপরদিকে রেফারি মোম। নাসির ব্রিগেড আগামীকাল।
আবার আসলাম না, জোরালো শট ছিল, ওখান থেকে বল সাগরের পায়। সাগর থেকে বাবাই, সুন্দর বল, আসবে কি সেই গোলটা, কোথায় রাখলো, সাথে সাথে রেফারি লম্বা হুইসেল, অর্ধ বিরতি। হাফ টাইমের আগে কিন্তু দারুণ একটা সুযোগ পেয়েছিল, সুযোগটাকে কাজে লাগাতে পারলো না ইকবাল ব্রিগেডের খেলোয়াড়। সাদিক কালাম ব্রিগেড 4 নম্বর খেলা, সাদিক কালাম ব্রিগেড 4 নম্বর খেলা। সকলকে বলবো আমাদের খেলাটি একটি করে শেয়ার করে দেওয়ার জন্য। তখন পানি চলে চাইবে রেজিবুল ব্রিগেড 3 নাম্বার, রেজিবুল ব্রিগেড 3 নাম্বার। চলতি খেলা পরবর্তী খেলা, অর্থাৎ প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা, কোয়ালিটি ড্রেসেস তুমি অনেক খাই আছো, হ্যাপি বয়েজ ভার্সেস জয়নাল রহমতুল্লাহ রাকিব মর্তুজা ভিতর। তাহলে কথা দুটি দলের কর্মকর্তাকে বলা হচ্ছে আপনাদের দলে খেয়ালিস্ট নিয়ে যান। না, এরপরে এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে আপনাদের দল প্রবেশ করে দেবে। এখন যে দুটি দল পরস্পর মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করছে খেলা হল নজরুল সংঘ সুরাজ ব্রিগেড ভার্সেস শেয়ার সার্ভিস আপনার ইকবাল ব্রিগেড। অর্থ সময় অর্থাৎ হাফ টাইম খেলার ফলাফল 0-0। খেলাটি হচ্ছে রায়তলা শ্যামবস্তু চক কুলপি। ডবল বুলেট ধামাকা। কোথায় খেলা হচ্ছে এটা জিজ্ঞাসা করার কোনো প্রশ্নই না, এখানে লেখা থাকে, ভিডিওতে ক্লিক করে এই 3-4 বছর লাইভ চলছে, সকলে জেনেও গেছে, ভিডিওতে ক্লিক করলে ওটা দেখা যায়। হ্যালো হ্যালো চেক, এটা ফর্ম দিতে দাও। হ্যালো 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 চেক চেক, হ্যালো হ্যালো হ্যালো, একটু একটু বড় বড় চলে যাচ্ছ ঘরে চলে যাও। স্কোর লাইন এখনো 0-0। রোদের কারণে কমেন্টগুলো দেখাই যাচ্ছে না, এত রোদ কি বলবো, প্রচুর রোদ, দিনে খেলা তো। আপনারা একটু মঞ্চে দেখা করবে, হাতি বয়সে কর্মকর্তা বিশেষ দরকারি, আর প্ল্যানিং জায়গা যা আছে একটু মঞ্চে দিয়ে যাবে, কর্মকর্তারা এসে প্ল্যানিং নিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করছি। প্ল্যানিং জায়গা যাচ্ছে দিয়ে যাচ্ছে বলছি প্রথম রাউন্ডে প্রথম খেলা, এই খেলা পরিচালনা করছে ব্যক্তি ওম পাত্র ও আপাত। এই খেলায় সরাসরি লাইভ সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন ইভার টিভি ও সার্ভার টিভি। ডবল বুলেট ধামাকা রায়তলা পরিচালনায় আজ প্রথম খেলা চলছে, প্রথম রাউন্ডে প্রথম খেলা। দ্বিতীয় অর্ধে খেলা, সাগরের পায়ে বল, সাগর থেকে জন্টু আশিক কোথায় রাখলো, হাসিবুল ব্রিগেড ভার্সেস সাদিক কালাম 4 নম্বরে খেলা। রেফারি মুকসেদুল্লাহ, আলিদা, আব্বাসদা এবং মোমপাত্র।
সোনু সাদ্দাম আগামীকাল, এই সোনু সাদ্দাম খেলবে তো? কাল প্রথম খেলা সোনু সাদ্দাম। বলছি একটু সন্দেহ কম, আমি কমেন্ট দেখাই যাচ্ছে না। হ্যাপি বয়েজ পরবর্তী খেলা, সুরাজ সাদ্দাম সাগর, সুন্দর সুযোগ, দারুণ একটা সুযোগ মিস করলো কিন্তু বাচ্চা বাবাই। আগামীকাল আতিয়ামান আপনার কাছে অনুরোধ করছি, যেখান থেকে লাইভ চলছে ওর পিছনে একটা হ্যালিপ্যাড রয়েছে, একটু বর্তমান ব্যবস্থা করতে হবে। ইলেকট্রনিক যেগুলো রয়েছে আপনার কাছে একান্ত অনুরোধ করছি, যেখান থেকে লাইভ চলছে ওখান থেকে হ্যালোজিন রয়েছে, একটু বন্ধ করতে হবে, সমস্যা হচ্ছে, একটু তাড়াতাড়ি। ফলাফল 0-0 ঝন্ডো। ঝন্ডো সাগর সাদ্দাম কোথায়, ফলাফল এখনো 0-0। মাসুম ব্রিগেড ভার্সেস রায় রেজিবুল 3 নম্বর খেলা। সাগর কোথায় রাখছে, একেবারে এলোমেলো খেলা চলছে, খেলাটা দেখেও মজা লাগছে না। স্কোর লাইন এখনো 0-0। দাদা কি করে বলবো বলো, অভিরূপ চক্রবর্তী ড্যানিদা, বলগুলো অর্ডার করেই তো বানানো শুনলাম, এই অর্ডার করে বানানো তো তোদের, তবুও কেন বড় এক করতে দিচ্ছি? কি সমস্যা হচ্ছে, কিসে এটা কি ওইখানে সরিয়ে দিল, এই ম্যাচটা হয়ে যাক না, আমার দিকে সুযোগ আছে, কোথায় রাখলো, হ্যাঁ রেজিবুল ব্রিগেড আছে, রায় রেজিবুল ব্রিগেড 3 নম্বরে। ফলাফল এখনো 0-0। যদি একটা গোল করে সুরাজ এন্টারপ্রাইজের কর্মকর্তা সংশোধিতা এইমাত্র ঘোষণা করেছে মাত্র 2,000 টাকা চলছে। দারুণ ম্যাচ, যে দুটি দল অংশগ্রহণ করেছে তারা হলো নজরুল সরকার ভার্সেস চেয়ার সার্বিয়া। চলতে খেলা পরবর্তী খেলা দুটি দলের কর্মকর্তা বলছি ফার্স্ট এডের দায়িত্ব দিয়ে রয়েছে, ব্যান্ডেজ স্টেট ডেটল দায়িত্ব দেওয়ার কাজ ছিল। মাঠে ফার্স্ট এড বক্সটা পাঠিয়ে দাও, ফার্স্ট এড বক্সের দায়িত্ব যে ছিল তাকে অনুরোধ করছি মাঠে ফার্স্ট বক্স নিয়ে যাওয়ার জন্য। দ্বিতীয় খেলায় হ্যাপি বয়েজ রাখি মর্তজা, হ্যাপি বয়েজ ফার্স্ট এড বক্সের মাঠে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, চলতে খেলা পরবর্তী খেলা কোয়ালিটি বেসিস হ্যাপি বয়েজ ভার্সেস জয়নাল রহমতুল্লাহ রাখি পৌঁছে দিতে আপনার উপস্থিত থাকবেন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের দল মাঠে প্রবেশ করবে।
এখন ইকবাল ব্রিগেড এবং এই ক্লাবের খেলা চলছে। ইকবাল ব্রিগেড ভার্সেস নজরুল সংঘ, শ্যান সানভি আমতা ভার্সেস নজরুল সংঘ। আমি অনুরোধ করছি অযথা মঞ্চের মধ্যে কেউ থাকবে, দর্শকরা কেউ মঞ্চে আসবে না এবং বিশেষ করে বাচ্চারা রয়েছে রায় রেজিবুল 3 নম্বরে। পরিবেশটা সুন্দর রাখার ব্যবস্থা করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য সাহায্য হবে। অযথা মঞ্চের মধ্যে কেউ উঠবে না। চলছে প্রথম রাউন্ডের প্রথম খেলা। ঝন্টু, সাগর, রাজ পুজোর বাড়িতে মানে আসলাম দা বলে পাটা টাচ করতে পারলো না আক্রমণে। আমাদের বল পেয়ে গেছে আসিক। ব্যবধান এখনো 0-0 চলছে দ্বিতীয় অর্ধে খেলা। না, অজয় ব্রিগেড নেই। সম্প্রচারটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে হচ্ছে, যারা ইউটিউবে দেখতে চান বা এখনো করেনি আমাদের সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। সুযোগ আবারও ঝন্টুর মিস, দারুণ বলটা ছেড়েছিল ওখানে বাচ্চা বাবাই। ঝন্টু কি নাম, নাজির, এলোমেলো শট। খেলোয়াড় পরিবর্তন হবে মাঠের বাইরে। নাজির মাঠে আসছে, হোসেন মাঠে এলো, হোসেন রাখি মর্তুজা পরে। পরবর্তী খেলা একটা আওয়াজ ওঠার মতো খেলা হবে। একদিকে থাকবে রাখি মর্তুজা, অপরদিকে হ্যাপি বয়েজ। হ্যাপি বয়েজ ভার্সেস জয়নাথ রহমতুল্লাহ। হ্যাপি মর্তুজা আপনারা প্রস্তুত সেটা এইখানে সেই সঙ্গে সঙ্গে দলও বলে মাঠের মধ্যে প্রবেশ করবে। ওখান থেকে আসিক, বলটা বাম দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, নিজেদের মধ্যে খেলে নিয়েছিল কিন্তু ভুল পাস করলো। আক্রমণে সাদ্দাম, দারুণ ব্যাকিল। ওদিকে রাজ, রাজ বাম পায়ের শট, সাগরের ব্লকিং। হোসেন, এখনো হোসেন। হ্যাপি বয়েজ পরের খেলা, হ্যাপি বয়েজ ভার্সেস রাকি মর্তুজা ব্রিগেড। ইউটিউব একই নামে আছে। রেজিবুল ব্রিগেড ভার্সেস মাসুম ব্রিগেড 3 নম্বর খেলা। রেজিবুল ব্রিগেড ভার্সেস মাসুম ব্রিগেড 3 নম্বর এবং 4 নম্বরে আছে হাসিবুল ভার্সেস সাদিক কালাম। কালাম ব্রিগেড 4 নম্বরে, কালাম ভার্সেস হাসিবুল। সাদিক কালাম ভার্সেস হাসিবুল ব্রিগেড। বল পেয়েছে সাগর, সাগর থেকে বাবাই, বাবাই থেকে ঝন্টু। কি করলো ঝন্টু, ঝন্টুর আজ খেলার ইচ্ছাই নেই এরকম মনে হচ্ছে। আপাতত ম্যাচে 100% দিতে দেখতে পাচ্ছি। বাচ্চা বাবাই দারুণ লড়াই করে চলেছে, সফলতা পাচ্ছে না। কারণে সাদ্দাম, সাদ্দাম ফাউল আসবে। থ্যাংক ইউ সো মাচ। ব্রোকেন হার্ট। হ্যাঁ, বলটা একটু কেমন মনেই হচ্ছে, একটু বড় আর প্রচুর ধাপছে, কিন্তু ধাপছে তো ঠিক দেখে মনে হচ্ছে একটু অন্য টাইপের। খবর আছে, কিছু ব্যাপার আছে। খেলাটি হচ্ছে রায়তলা শ্যাম বসুর চক, রায়তলা নদীর ধারে। রড বাপন হ্যাপি বয়েজের খেলবে, হ্যাপি বয়েজের স্ট্রাইকার সাদিক কালাম ব্রিগেড। সাদিক কালাম ব্রিগেড ভার্সেস হাসিবুল ব্রিগেড 4 নম্বর খেলা।
লাদেন কালকে দেখতে পাবে। সুন্দর বল, সুন্দর সুযোগ ছিল আবার বাবাই, ওদের গোলরক্ষক ফিরদৌস, দারুণ সেভ, আউটস্ট্যান্ডিং সেভ। ইটস ইমরাজ, থ্যাংক ইউ সো মাচ। নাসির বাবুসোনা কালকে 3 নম্বরে, সরি মাফ করবেন 2 নম্বরে, আগামীকাল 2 নম্বরে নাসির বাবুসোনা 2 নম্বরে খেলা। এলোমেলো শট, ডিফেন্ডার কি নাম, সাগর থেকে বাবাই, ঝন্টু এলোমেলো পাস, আবার নজরুল সঙ্গের খেলোয়াড়ের পায়ে বল, 6 সাইড খেলা চলছে। সাগর থেকে আসলাম দা, বাবাই, ও দারুণ টাচ, দারুণ ছন্দে দেখতে পাচ্ছি সেই সিনিয়র বাচ্চা বাবাইকে। ওদের আসিক হার্ড হিটার, শেষমেশ কর্নার কিক। হাসিবুল ব্রিগেড আছে, হাসিবুল ব্রিগেড 4 নম্বর খেলা, হাসিবুল ব্রিগেড ভার্সেস সাদিক কালাম 4 নম্বরে। রড বাপন আছে একা সিঙ্গেল, হ্যাপি বয়েজ দেখতে পাবে, হ্যাপি বয়েজ। রেজিবুল ব্রিগেড 3 নম্বর ভার্সেস মাসুম ব্রিগেড। আসিক নিজেদের মধ্যেই গুলিয়ে গেল নজরুল সঙ্গের খেলোয়াড়দের। বড় গোলকিপার থেকে আসলাম, ভাইরাস মিটিয়ে বুঝ নেই, ডিফেন্ডার আসলাম থেকে ঝন্টু কোথায় রাখছে, বললাম ঝন্টুকে একেবারে আনফিট মনে হচ্ছে। যারা বলছো শেয়ার করছি, তারা কোথায় শেয়ার করছো তো বুঝতেই পারছি না, কারণ শেয়ারের চিহ্নই উঠছে না পাশে। শেয়ার করলে পাশে শেয়ারের চিহ্ন ওঠে, নিজেদের ফেসবুক প্রোফাইলে একটা শেয়ার করলেই হবে, ওতেই খুশি। রড বাপন আছে, পরবর্তী খেলায় দেখতে পাবে রড বাপনকে হ্যাপি বয়েজের হয়ে খেলতে। আর আমাদের সেই মিস্টার এন্টারটেনার রাজেশ দা এসে গিয়েছে মাঠে, 4 নম্বরে দেখতে পাবে। ভালো তো হ্যান্ডবল, ইয়েলো কার্ড দেখবে সরাসরি। হাসান হোসেন, সুরাজ, আচ্ছা সুরাত ব্রিগেড এসে সুরাত, হ্যাঁ মুন্ডুদের মাঠে আসবো। আমাদের সম্প্রচার আছি ইউটিউব চ্যানেলে, হচ্ছে ইউটিউব আবরার ইন্ডিয়ান্সে। সকলকে আমাদের ইউটিউব থেকে খেলাটি দেখার জন্য অনুরোধ করব। আসিক চমৎকার একটা খেলোয়াড়, উদীয়মান তারকা, কোনোদিন হাঁপাতে দেখিনি, দারুণ খেলে। ওকে দেখে মনে হয় যে ওকে যেন সারাদিন খেলতে দিলে ভালো হয়, ওর এতটাই খিদে আর সবসময় ফিট থাকে। ঝন্টু কোথায় রাখলো রাজ, সরাসরি বল মাঠের বাইরে। পরবর্তী খেলা অতিরিক্ত 2 মিনিট যুক্ত হলো, ম্যাচ ড্র হলে আবারও 5 মিনিট খেলা হবে। আসলাম দা থেকে বাচ্চা বাবাই, ওদিকে ঝন্টু কোথায় টাচটা দিল, আক্রমণে সাদ্দাম, আর আসলাম দা ক্লিয়ারেন্স। শামিম, শামিমকে দেখতে পাবে, শামিমকে দেখতে পাবে, গতকাল বলছিল এবং আজকে ফোন করেছিল আসবে মাঠে, আজকে দেখতে পাবে। সাফরিন সেলাই সেন্টারে খেলতে দেখতে পাবে। সাগর, রেজিবুল ব্রিগেড টুর্নামেন্টের 3য় খেলায় রেজিবুল ব্রিগেডের ডিফেন্ডার আমাদের মধ্যে উপস্থিত আছে, দেখাবো রেজিবুল ব্রিগেডের ডিফেন্ডারকে। বুঝিদা একটু বলো তোমার মুখে 2-4টা কথা বলো, কথাই তো। ক নম্বর খেলা বলো তো, ভালো আছিস? ও সাবাস শট ছিল আসিকের। আবারও থ্রো ইন, কর্নার কিক আসবে, কর্নার কিক। হ্যাঁ
আওয়াজ ওঠে ও ঝন্টু দারুণ সাইড ভলি ছিল কিন্তু লক্ষ্যে রাখতে পারছে না ঝন্টু এটা প্রথম খেলা হ্যাঁ আসিফুল ব্রিগেড আছে হ্যাঁ কে বাচ্চা বাবা তো হ্যাঁ দারুণ খেলছে অনেকদিন পরে সেই ঘাম ঝরানোর পারফরমেন্স দেখতে পাচ্ছি বাচ্চা বাবায় সকলকে শেয়ারের জন্য অনুরোধ করবো সাইনকে 4 নম্বরে দেখতে পাবে স্কোর লাইন এখনো 0-0 অর্থাৎ প্রথম রাউন্ডে কোয়ালিটি বেসিস হ্যাপি বয়েজ পরবর্তী খেলা আরো একটা হার্ড হিটার ম্যাচ একদিকে থাকবে হ্যাপি বয়েজ এবং অপরদিকে রাখি মর্তুজা ব্রিগেড দারুণ খেলা হবে এবং হ্যাপি বয়েজের হয়ে খেলবে টিম রড বাপন প্লেয়ার রড বাপন খেলবে শুটার আজকের শুটার হিসেবে আমরা দেখতে পাবো রেফারি লম্বা হুইসেল নির্ধারিত সময়ের খেলা শেষের বাঁশি এবার ওয়ান সাইড 5 মিনিট খেলা হবে কালাম ব্রিগেড 4 নম্বরে এবারে 5 মিনিট ওয়ান যারা নির্দিষ্ট টাইমে ফলাফল অমীমাংস হবে সেই পর্যন্ত 5 মিনিট অনসাইড খেলা হবে দেখা যাক কোন দল জয়লাভ করতে পারে দুটি দল অংশগ্রহণ করেছে তারা হলো নজরুল সংখ্যা চেয়ার প্রতিটা পরবর্তী খেলা কোয়ালিটি বেসিস নন্দীগ্রাম স্টার নেই ভার্সেস জয়নাল রহমতুল্লাহ টিমের থেকে রাকিব অফার জয়নাল রহমতুল্লাহ দলে কর্মকর্তা যিনি রয়েছেন আপনার কাছে অনুরোধ করছি আপনি একটু মঞ্চে দেখা করবেন খুব জরুরি হ্যাঁ ডানিদা আছে ডানিদাকে 3 নম্বরে দেখতে পাবে কর্মকর্তা যিনি রয়েছেন আবরার ইন্ডিয়ান্স ইউটিউবেও সেম নাম আবরার ইন্ডিয়ান্স সকলে সাবস্ক্রাইব করে নেবে আমাদের ইউটিউব চ্যানেল মনস্টার কোচি দাদা সৌমিত্রদা বলছে মনস্টার কোচি অ্যাভেলেবেল আছে তাহলে আজ থেকে তাহলে ওটাই দিয়ে দেওয়া হবে এই তো কোচিদা এই হচ্ছে সেই মনস্টার কোচি ডিফেন্ডার হিসেবে আমরা দেখতে পাবো একটু পরেই রেজিবুল ব্রিগেড 3 নম্বর খেলা রায় রেজিবুল ব্রিগেড ভার্সেস শান্তনু একাডেমি মাসুম ব্রিগেড শান্তনু একাডেমি এবং রায় রেজিবুল ব্রিগেড অরুণ এন্টারপ্রাইজ 3 নম্বর খেলা একটা ডার্বি হবে আমাদের খেলাগুলি ইউটিউব চ্যানেলে বেশি বেশি দেখার জন্য অনুরোধ করব ইউটিউবে একবার চালাতে খেলাটা দেখি কেমন হচ্ছে ওয়ান সাইড 5 মিনিটের খেলা হবে ফ্রি কিক বাই আর ব্যাক হিল ওখান থেকে জোরালো শট আজিত আছে না আজিত নেই ওর আশিক ওখান থেকে আবার আক্রমণ সাদ্দাম
খেলোয়াড় সুলভ মনোভাব দেখাতে হবে। রেজিবুল ব্রিগেড 3 নাম্বার, রেজিবুল ব্রিগেড 3 নাম্বার। আসলাম বাচ্চা বাবা ক্লিয়ার করলো রাজ। আসি গো, চমৎকার শট ছিল, এবার ডান পায়ে দেখলাম শটটা, দারুণ ব্লকিং ডিফেন্ডারের, লক্ষ্যেই রেখেছিল। আমাকে পরে দেখাচ্ছি, পরে পরে খেলোয়াড় পরিবর্তন। বাচ্চা বাবাই মাঠের বাইরে। জন্টু রাজের ক্লিয়ারেন্স, আমরা লক্ষ্যে রেখেছিল। হাসিবুল ব্রিগেড, হাসিবুল ব্রিগেড 4 নম্বরে। আসলাম থেকে আসিফ, সাগর, আক্রমণে রাজ, বাম দিক থেকে দারুণ ভাবে বলটা আগিয়ে নিয়েছিল। জন্টু সুন্দর বল নিয়েছে, কোথায় রাখলো গোলকিপার থেকে আসিফ, থেকে আসলাম দা, আবার আশিক পারবে কি শেষে কাজটা করে দিতে। এখন আশিক আস্তে করে মাইনাস রেখেছিল, নিজের প্রতিনিধি ওখানে অ্যাভেলেবল ছিল না। অপরদিকে কাউন্টার অ্যাটাকে সরাসরি বল মাঠের বাইরে, সাথে সাথেই খেলা শেষের বাঁশি। আফসোস করছে আশিক। জন্টু কিন্তু ক্ষুব্ধ ওই পাশে, ভেবেছিল ওটা শট নেবে। এইমাত্র দুটি দল মুখ্যমন্ত্রী প্রতিযোগিতা করছে, তারা হল রঞ্জন সংঘ এবং চেয়ারম্যান আপনার তাদের নির্দিষ্ট টাইমে খেলা ফলাফল অন্য অংশ, অনসাইড 5 মিনিটে খেলা ফলাফল অন্য অংশ এবং টাইব্রেকারের মাধ্যমে এই খেলার নিষ্পত্তি ঘটবে।
যদি না পরবর্তী খেলা কোয়ালিটি বেসেস হ্যাপি বয় ভার্সেস জয়নাল রহমতুল্লাহ রাকিব মন্ডল। আপনারা প্রত্যেকে মাঠে মাঠে চলে আসুন, মাঠের কাজে চলে আসুন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠের মধ্যে প্রবেশ করতে হবে। রাকিব মন্ডল ব্রিগেড ভার্সেস হ্যাপি বয়, দারুণ একটা ব্রিগেড। তোমাদের হার হিসাবে ওটাই তো দেবো মানে তোমাদের টিমের নামই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। আর ও তো ওই সাইডে আছে, উনি ওই দিকে আছে। হ্যাঁ বলছে আমাদের কর্মকর্তা আমরাই, আমাদের আর অন্য কারো টিমে আমাদের টিমে জেলা পরিষদ সদস্য মাননীয় দিচ্ছি একটু পরে। জামাল আহমেদ খান রয়েছে যোগমাতা। আপনি যদি মাঠের আশেপাশে থেকে থাকে মঞ্চে চলে আসুন। এখন হবে বক্স টাই বেকার। আমি অনুরোধ করছি মহিলাদের থেকে যে সমস্ত পুরুষ দর্শকরা রয়েছে, আমি খেলা শুরু হওয়ার আগে থেকে বলেছি ওখানে শুধুমাত্র মহিলারা থাকবে। শ্যাম্পু স্টার নেই। পশ্চিম দিকে রেজিবুল ব্রিগেড অন ফায়ার। অনুরোধ করছি রেজিবুল ব্রিগেড তাদের কাছে। তিনে খেলবে। ওই জায়গাটা শুধুমাত্র মা বোনদের জন্য। রুল আমিনদা বলো। থাকতে হবে, তা নাহলে সদস্যরা গিয়ে হয়তো চলে দিতে বাধ্য হবে, অনেকে সেন্টিমিটার রাখতে পারবে। অনুরোধ করছি এখান থেকে পরবর্তী খেলা হ্যাপি বয়েজ ভার্সেস রাকিব মর্তুজা ব্রিগেড। শুধুমাত্র মহিলারা ওখানে থাকবে। মাঠে পশ্চিম দিকে পুলিশের ওখানে দাঁড়িয়ে আছে। যে সমস্ত দর্শক দূর দূরান্ত থেকে প্রীতম সি দাদা বলো। বিভিন্ন যানবাহন নিয়ে এই খেলা উপভোগ করতে আসে, তাদের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের যানবাহনগুলো ভাড়ার মধ্যে মানে দিনের বেলা তো ঠিক বোঝাই যাচ্ছে না কমেন্ট। যানজটের সৃষ্টি করবেন না। ওখানে প্রশাসন বাইরে আছে, সমস্যা হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা একটু এমন সরিয়ে নিন। রয়েছে খেলা অমীমাংসা শুরু হওয়ার জন্য, খেলা নিষ্পত্তি করার জন্য প্রথম রাউন্ডে প্রথম খেলায় বক্স রাইডিংয়ের মাধ্যমে শেষ হবে। যদি খেলা পরবর্তী খেলা রাকিব মন্ডল ব্রিগেড ভার্সেস হ্যাপি বয়। কর্মকর্তাকে বলছি আপনাদের দলের উপর উপস্থিত থাকবে। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করবে। এর পরবর্তী যে তিনটে ম্যাচ হবে আমি জানিয়ে দিচ্ছি, ভালো করে একটু শুনে নাও। এর পরবর্তী খেলা হ্যাপি বয়েজ ভার্সেস রাকিব মর্তুজা 2 নাম্বার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে 3 নাম্বার খেলা মাসুম ব্রিগেড ভার্সেস রায় রেজিবুল ব্রিগেড। এবং 4 নাম্বার খেলা সাদিক কালাম ব্রিগেড ভার্সেস হাসিবুল ব্রিগেড। ডার্বি হবে প্রত্যেকটা খেলা। অযথা মঞ্চের মধ্যে কেউ থাকছে না। ভাই একটু সাউন্ড একটু বাড়াতে হবে। হ্যালো হ্যালো চুপ চুপ, একটু সাউন্ড বাড়াবো। হ্যালো হ্যালো চুপ চুপ। হ্যালো চুপ, হ্যালো হ্যালো আমাকে একটু বলো। হ্যালো চুপ, হ্যালো। হ্যাপি বয়েজ এর পরের খেলা আমাদের মধ্যে উপস্থিত হয়ে চলেছেন মুরব্বী এখানে বড়বাবু। আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবে। ও আলিদা, মঞ্চে দেখতে পাচ্ছেন ভাইরাল কালো ফেসবুকের আলিদা তুমি ওখানে কি করছো? টোকিও অফিসিয়ালের কন্টেনার আব্বাস দা
প্রথম শট। দুর্দান্ত প্লেসমেন্ট রাজ, দারুণ প্লেসমেন্ট। হ্যাপি বয়েজ রেডি, প্রস্তুত হয়ে মাঠে উপস্থিত হতে চলেছে। আর এদিকে প্রথম শট হয়ে গিয়েছে, প্রথম শট নজরুল সঙ্গ, রায়তলা নজরুল সঙ্গ প্রথম শট গোল করেছে। অপরদিকে শ্যান সানভি আমতা প্রথম শটটি নিতে এসছে, দেখা যাক। হ্যাপি বয়েজ মাঠে উপস্থিত হচ্ছে, তার আগে থেকে আওয়াজটা কিন্তু শুনতে পাচ্ছেন। দ্বিতীয় শট গোল, অর্থাৎ টিমের প্রথম শট। হ্যাপি বয়েজ, সাথে আছে রড বাপন। এক এক ব্যবধান, এক এক। বাবিদা কি খবর বলো? ওই আমার ব্যাগে চার্জার আছে, সাদা চার্জারটা। অপরদিকে দ্বিতীয় শট সাদ্দাম, দ্বিতীয় শট সাদ্দাম, এটাও গোল। প্লেসমেন্টটা দারুণ ছিল না, কিন্তু গোল এসে গেল। এরপরেই দেখতে পাবে হ্যাপি বয়েজ, হ্যাপি বয়েজ যাদের দুর্দান্ত পাই স্কিল এবং দারুণ খেলা দেখতে পাবেন এই মাঠে। এই হ্যাপি বয়েজ আপাতত ব্যবধান 2-1। দ্বিতীয় শট সে হার্ড হিটার আসিক, হার্ড হিটার আসিক দ্বিতীয় শট নিতে এসছে। দারুণ প্লেসমেন্ট ছিল। ভর্কি শট আছে, ভর্কি শট। 2-2 খেলা ফলাফল 2-2। যাদের বর্তমানে যাদের এখন খুব স্কিল দেখা যাচ্ছে ভাই, দারুণ কিন্তু প্রত্যেকটা মাঠ গোল পরিচালনা করার ক্ষমতা তাদের রয়েছে। আমি আজকেরই শুনছিলাম বাবুদার মুখ থেকে 5 গোল করেছে, অপর টিম 6 গোল করেছে, গোলের পর গোল হচ্ছে একটা মাঠে 11টা গোল টোটাল। একদম একদম আওয়াজ উঠবে, নেক্সট ম্যাচ আওয়াজ উঠবে। রড বাবন আছে, রড বাবন আছে, রড বাবন বলতে হয় আওয়াজ উঠবে। নাসির বাবু না কালকে খেলা, নাসির বাবু কালকে 2 নাম্বার, আওয়াজ উঠবে। আমি সব জানি, ওই জন্য কিছু বলিনি। পরে খাবো, সব শেষ করে দেবো। শেষ শট, এখানে একটা দাদা বলছে দেখা যাক সেভ হয়ে যাবে, দেখা যাক দাদার প্রেডিকশনটা মেলে কি। 2 করে শট হয়েছে, 2 করে গোল। 3 নাম্বার শট, ও বড় রান আপ। হতে হতে হলো না, হতে হতে হলো না, গায়ে লেগেও গোল এসে গেল। মাসুম ব্রিগেড আছে, মৌসুমিরা নেই। ওয়ালাইকুম আসসালাম। সাদিক কালাম চারে, সাদিক কালাম চারে।
অতিথিরা আসছে তারা উঠে কোনো দেখে সাগর এবং গোলকিপার আবার পরিবর্তন হয়েছে, গোল লাইনে আছে এখন যারা মঞ্চে উঠেছে বল সাদ্দাম। ছেড়ে দিতে। গোল লাইনে সাদ্দাম, ছেড়ে বসতে হবে। দেখা যাক। অনুরোধ করছিলাম, বারবার বলা হচ্ছে, সদস্যরা বারবার বলছে প্রত্যেক এবার থেকে নেমে বসতে হবে। সাগর পারবে কি নিজের দলকে সমতায় রাখতে? অপরদিকে সাদ্দাম চেষ্টা করবে জয়টাকে ছিনিয়ে নেবার জন্য, দেখা যাক। ও এটাও হাতে লাগিয়েছিল, সে আফসোসটাই করছে গোলকিপার সাদ্দাম। আবারও ড্র, এবার হবে টস। কপালের নাম গোপাল। হ্যাপি বয়, চলো লে পচা, গোলকিপার হ্যাপি কোমর হয়েছে। নাচা। এবার হবে সে লে পচা কোমর নাচা খেলা। এবং এরপরে জিতের সঙ্গে যে দল প্রতিযোগিতা করবে তারা সানি কিঞ্জ, রড বাপন, আজকে শুটার রড বাপনও আছে। এই আরে টুবলু দা, মাঠের মধ্যে অযথা কোনো দর্শক প্রবেশ করবে না। আমি অনুরোধ করছি আমাদের মধ্যে হাসিবুল ভার্সেস সাদিক কালাম, কুলবি থানার বড়বাবু, হাসিবুল ব্রিগেড ভার্সেস সাদিক কালাম ব্রিগেড, 4 নাম্বার খেলা। এখন হবে টস। অনুরোধ করছি মঞ্চের মধ্যে যারা রয়েছে একটু মঞ্চে খালি করে দেন। আমাদের মধ্যে এদিকে বড় আর কিছু করে পর্ব চলছে, এখন টস হবে। কুলবি থানায় ব্যবধান 0-0। তিনি এসে গিয়েছেন, মাঠের মধ্যে প্রবেশ করেছে হ্যাপি বয়েস, তার প্রতিযোগী দল রাখি মর্তল ব্রিগেড। আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন কুলবি থানার বড়বাবু মহাশয়, ওনাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। রায়তলা নজরুল সঙ্গের পক্ষ থেকে আপনাকে জানাই সাধারণ আহ্বান, আপনি মঞ্চে চলে আসুন, আপনার আসন গ্রহণ করুন। কুলবি থানায় বড়বাবু আপনি মঞ্চে চলে আসুন। যারা পথে এই গেটটা চলে আসুন। এখন হচ্ছে টস, দেখা যাক। কুলবি থানায় ভারপ্রাপ্ত জয়লাভ করলো ইকবাল ব্রিগেড, জয়লাভ করলো ইকবাল ব্রিগেড। আপনাকে মঞ্চে আসার জন্য ধন্যবাদ। পরবর্তী ম্যাচ নিয়ে আমরা এখনই হাজির হচ্ছি।